2 দশকের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামটির পাশে যোগ হয়েছে আজ এক অদ্ভুত অভূতপূর্ব অভিজ্ঞতা। প্রথম শ্রেণী লিস্ট এ আর টি20 মিলিয়ে 889টি ম্যাচ খেলেও এর আগে যা হয়নি তা হল আজই স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো রিটায়ার্ড আউট হলেন সাকিব আল হাসান। ঘটনাটি ঘটেছে শারজায় আইএল টি20র তার অভিষেক ম্যাচে। এমিরেটসের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ শারজা ওয়ারিয়র্স। দল ব্যাটিংয়ে নামলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন সাকিব। 16তম ওভারের শেষ বলে 12 বলে 16 রান করে খেলেও হঠাৎই উঠে যান তিনি এবং তার জায়গায় ব্যাটিংয়ে নামেন কায়রান পোলার্ড। চোট লাগেনি, তাহলে কেন সাকিবকে তুলে নেওয়া হল? টিভি ধারাভাষ্যকার মাইক হেইসম্যান জানালেন, এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত, অর্থাৎ সাকিব হয়েছেন রিটায়ার্ড আউট। বাংলাদেশের ইতিহাসে স্বীকৃত টি20তে দ্বিতীয়বার কোনো ক্রিকেটার রিটায়ার্ড আউট হলেন। প্রথমজন ছিলেন শানজামুল ইসলাম 2019 সালে বিপিএলে। সাকিব যখন মাঠ ছাড়েন দলটির স্কোর ছিল 129/4। শেষ 4 ওভারে এমিরেটস যোগ করে আরও 56 রান, দাঁড়ায় 185-তে। তবে সাকিবের বদলে নামা পোলার্ড বেশি সুবিধা করতে পারেননি। 2 বলে মাত্র 4 রান করে আউট হন। টার্গেট তাড়া করতে নেমে শারজার হয়ে সেকেন্দার রাজা খেলেন দুর্দান্ত 33 বলে 64 রানের ইনিংস, কিন্তু শেষ পর্যন্ত 7 উইকেটে 181 রানেই থেমে যায় তাদের যাত্রা।